সাধারণ শিক্ষার্থীরা সুন্দরভাবে তারা যে এই যে ব্যবস্থাপনার কাজটা করতেছে, ট্রাফিক ব্যবস্থাপনার, গতকাল থেকে দেখলাম তারা সুন্দরভাবে কাজ করতেছে। আসলে আমরা তাদের সাধুবাদ জানাই, খুব সুন্দরভাবে কাজ করতেছে। এখন কিন্তু কোনো জ্যাম নেই সড়কে। আমি গতকাল থেকে লক্ষ্য করেছি আমি জ্যাম পাচ্ছি না। মোটামুটি সবাই এবং পাবলিকও আমরা সবাই মানে আইনটা মেনে চলার মানসিকতা তৈরি হচ্ছে। আমরা সবাই সহযোগিতা করতেছি। যেহেতু শিক্ষার্থীরা এই কাজ করতেছে, এতে আমরা খুবই খুশি। দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের গাইবান্ধা জেলা সহ বাংলাদেশের প্রায় 64 জেলাতে আমাদের কোথাও পুলিশ নেই, কোথাও ট্রাফিক সিগন্যাল নেই। এমতো অবস্থায় যেহেতু দেশটা আমার জেলাটা আমার জেলা, আমাকেই ভালো করতে হবে, এই পদক্ষেপ নিয়েই মূলত আজকে আমরা মাধুকর মুক্ত রোভার স্কাউট দল আছে স্বেচ্ছাসেবকরা, মাধুকর মুক্ত রোভার স্বেচ্ছাসেবক ইউনিট সহ গাইবান্ধা জেলা আরও সর্বস্তরের জনগণ আমরা আজকে মাঠে নেমেছি যে রাস্তায় যেন কোনো প্রকার যানজটের সৃষ্টি না হয় এবং কেউ যেন বলতে না পারে যে আমাদের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশ যাতে বিঘ্ন তৈরি না হয় সেজন্য আমরা মূলত স্বেচ্ছাসেবকরা নিজের শ্রম দিয়ে মূলত সকাল থেকে আজকে আমরা মাঠে দাঁড়িয়ে আছি। আমরা সন্ধ্যা পর্যন্ত আজকে আমাদের কার্যক্রম চলমান রাখবো এবং আগামীকাল আবার সকাল 9টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। আপনারা বর্তমান দেখতে পাচ্ছেন আমি 1 নং ট্রাফিক মোড়ে অবস্থান করতেছি। তো বর্তমান আমাদের গাইবান্ধা জেলাতে কোনো ট্রাফিক না থাকার কারণে জ্যামজটের সৃষ্টি হচ্ছে। তো আমরা সেই জ্যামজটটা কাটানোর জন্য আমরা সাধারণ শিক্ষার্থী, স্কাউট, বয় স্কাউট থেকে শুরু করে আমরা সবাই একসঙ্গে মাঠে নেমেছি যে আমরা সাধারণ জনগণের পাশে থাকবো এবং তাদেরকে একটু সার্ভিস দেওয়ার জন্য, যে তাদেরকে একটু জ্যামজট নিরূপায় করার জন্য। আমি একজন আনসার বাহিনীর সদস্য, মানে আমি যে ট্রাফিক লাইনে যে চলাচল করতেছি এটা আমাকে খুব ভালো লাগছে এবং দেশজনের জন্য আমরা আইন শান্তি পালন করতে পারছি। এটাই আমাদেরকে খুব ভালো লাগছে। এই জানামাল যে আমরা যে নিয়মিতভাবে চলাফেরা করতেছি এটাই আমাদের সুন্দর ভালো লাগছে। এর মধ্যে আমরা যে ট্রাফিক আইন যে পালন করতেছি তারপরেও যে আমরা যে জনগণকে যে সেবা যত্ন দিচ্ছি এটাও আমাদের সুন্দর ভালো লাগছে।